এই দেখো এইরকম ভিউ পাবে কিন্তু রাস্তায় যেতে যেতে হট করে দেখবে তোমার সামনে ট্রেন চলেছে, টয় ট্রেন। এই ভিউটা খুব সুন্দর লাগছে তো, ভিউটা দেখেছো? জাস্ট একটু দাঁড়াই, এবার সেখানে দাঁড়ানোর জায়গা নাই। কোথা থেকে এসছো ভাই? কোথা থেকে? মালদা। মালদা কোথা? দেখা যাক কতক্ষণ। হ্যাঁ, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কত। আমাদের লাগেজ কমপ্লিট। এই যে লাগেজ পুরো প্যাক করে নিয়েছি। পেছনে টেল ব্যাগ, টপ ব্যাগটা একটু ভালো মতো করছি, সামনে একটা আছে। আর এই হচ্ছে আমার বাইক। এখানে একটু স্ট্যান্ডগুলো রেখেছি, গ্লাভসগুলো রেখেছি এই যে। আর এই হোমস্টেতে আমরা ছিলাম, ওই যে ম্যাডাম ওখানে দেখছে, এই হোমস্টেতে ছিলাম। ওরও প্যাক হয়ে গেছে। ওর ওই যে টেল ব্যাগ, এই যে টপ ব্যাগ, ওর হচ্ছে ডমিনর প্যাক হয়েছে। এটা একটা, ওটা একটা, দুটো বাইক। আর এই হোমস্টেতে আমরা ছিলাম। হাত দেখিয়ে দাও। এই যে হোমস্টেটা একবার দেখে নাও। বাই বাই করতে চলেছি। এই যে হোমস্টের নামটা দেখো, হিল 66। দেখতে পাচ্ছ? দেখো নামটা দেখতে পাচ্ছ, হিল 66 হোমস্টে। পাহাড়ে একটা জিনিস খুব ভালো, প্রত্যেকটা হোমস্টে থেকেই একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হয় উত্তরীয় পরিয়ে। এখানেও সেটাই হলো, আমাদেরকে উত্তরীয় পরিয়ে বিদায় সম্বর্ধনা দিল এই হোটেলের ওনার। টাটা বাই বাই ডাউহিল আর হিল 66। টাটা বাই বাই করে চললাম আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। কিন্তু গ্যাংটকে যাওয়ার পথে আমাদের প্রথম কাজ হচ্ছে পেট্রোল পাম্প। চলো আসো পেট্রোল পাম্পের দিকে। হ্যাঁ, আমাদের প্রথম কাজ হচ্ছে পেট্রোল পাম্প, কারণ তেল নেই। কালকে থেকে আমার গাড়ি রিজার্ভে চলছে, আর আজকে যদি তেল না ভরি তাহলে আমার কপালে দুঃখ আছে। আমার গাড়িতে এমনিতে গাড়ি বলে দিয়েছে, আমি আর টানতে পারছি না। কত আর টানবে রিজার্ভে? ওই জন্য পেট্রোল পাম্পের ডেস্টিনেশন দিয়ে গুগল ম্যাপে আমি যাচ্ছি, কারণ পেট্রোল পাম্পে তেল ভরে তারপরে আমাদের ডেস্টিনেশন ফুল ট্যাঙ্কি করে নেবো। প্রায় গ্যাংটক এখান থেকে 100 কিলোমিটারের মতো, তো ট্যাঙ্কি ফুল করব। আর গ্যাংটক থেকে যখন ইস্ট সিকিম যাব তখন আরেকবার ট্যাঙ্কি ফুল করব। পেট্রোল পাম্পে তেল ভরে এখন বেরোচ্ছি। বাপরে, আমি দাঁড়ানোর মাত্র এত ভিড় পেট্রোল পাম্পে, ধারণার বাইরে ভিড়। বাপরে বাপ। কার্সেং এটা খুব বাজে, দেখেছো? জ্যাম্পে প্রায় আধা ঘন্টা ধরে আমি জ্যাম্পে আটকে আছি, প্রায় আধা ঘন্টা ধরে। শিলিগুড়ি, দার্জিলিং বলো, এদের থেকে কার্সেংয়ের জ্যামটা মনে হচ্ছে বেশি। বাপরে বাপ, জ্যাম কাকে বলে। আর এত গরম লাগছে রাইডিং জ্যাকেট পরে, গরম এসে লাগছে। আর লাইন ওয়ান ওয়ে, যেহেতু লাইনে একটা ওয়ে ছাড়ছে আর একটা ওয়ে আটকাচ্ছে, আর একটা ওয়ে ছাড়ছে আর একটা ওয়ে আটকাচ্ছে, এই হচ্ছে অবস্থা। এখান দিয়ে গিয়ে আমরা উঠবো হচ্ছে হিলকার্ট রোড। হিলকার্ট রোড ধরে তারপরে যাব। এটা হচ্ছে হিলকার্ট রোড। এই হিলকার্ট রোড বয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে ঘুম, আর ঘুম হয়ে যাবো হচ্ছে গ্যাংটক। দেখাচ্ছে টাইম, দেখাচ্ছে 3 ঘন্টা, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা। এবার কতক্ষণ লাগবে সেটাও একটা দেখার বিষয়। দেখাচ্ছে 4 ঘন্টা দেখাচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। তাহলে আমাদেরকে যেতে সময় লাগবে 3টে, কিন্তু 3টেতে হবে না, কারণ পাহাড়ি রাস্তা বুঝতেই পারছি, আস্তে আস্তে চালাতে হবে। তবে অতটা ঢাল নেই, যতটা কার্সিয়াং ওঠার সময় যে ঢালটা পেলাম কিনা সেই ঢালটা নেই এখানে। রাস্তাটা কিনা বলতো স্ট্রেট একদম। এই দেখো এইরকম ভিউ পাবে কিন্তু রাস্তায় যেতে যেতে হট করে দেখবে তোমার সামনে ট্রেন চলেছে, টয় ট্রেন। এই ভিউগুলো কিন্তু মিস করলে চলবে না। যেতে যেতে তোমার সামনে টয় ট্রেন, এই রাস্তাতে গেলে এই ভিউগুলো পাওয়া যায়। আমি আমার দিক দিয়ে টার্নিং নিলাম, আর এই হচ্ছে টয় ট্রেন। একটু আগে দেখলে তোমরা টয় ট্রেনটা গেল। ব্লাইন্ড যেগুলো স্পট কিনা সেগুলোতে একটু সাবধানে, কারণ ব্লাইন্ড স্পটগুলো কিনা প্রচণ্ড ডেঞ্জারাস হয়। আর রেল লাইন দিয়ে যখন পার হবে না তখন একটু সাবধানে পার হবে। হ্যাঁ, এনি টাইম চাকা স্লিপ করতে পারে কিন্তু। অতএব রেল লাইন যখন পার হবে একটু সাবধানে দেখে শুনে। এই যে এই রোডে পাবে মহারানী হিল, দেখো লেখা আছে মহারানী হিল। এই যে বাদিকে নেমে যাবে, এদিকে মহারানী হিল লেখা দেখা আছে, মহারানী হিল। আবার জ্যামে ভাই, কিছু যেতে না যেতেই জ্যাম, কিছু না যেতে না যেতেই জ্যাম। রাস্তা ছোটো না এই রেল লাইনের জন্য। আর তোমরা যদি শিলিগুড়ি থেকে টয় ট্রেন করে আসো না দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তাহলে এই রাস্তা হয়ে যাবে। এই যে এই যে রাস্তাটা দেখছো রেল লাইন, এই রেল লাইন হয়ে যাবে শিলিগুড়ি থেকে যদি দার্জিলিংয়ে যাও। কার্সিয়াং আসার রোড এটা। তো দার্জিলিংয়ে দুটো মেনলি, একটা হচ্ছে তোমার মিরিক হয়ে, আর একটা হচ্ছে কার্সিয়াং হয়ে। মিরিক হয়ে গেলে কি বলতো, ভিউটা খুব সুন্দর। মিরিক ঘুরতে পারবে, পশুপতি মোড় আছে,
তারপরে হচ্ছে তোমার সান্দাকফু যাওয়ার জন্য যে মোড়টা পড়ে সেই মোড়টা ঘুরতে পারবে, অনেক কিছু আছে। মিরিক হয়ে গেল ওইটা ভিউ বেশি, দুদিকে পাইন ফরেস্ট। আর এখানে বলো ভিউ তেমন নেই, এত মানে ব্যস্ততম জায়গা তো, এত গাড়ি ঘোড়া চারদিকে, মানে কী আর বলবো, প্রচুর গাড়ি ঘোড়া। আর এই পাশে রেল লাইনের জন্য একটা অসুবিধা, এই যে একটা কি এটা ঝর্ণায় জলই নাই, দেখেছো? ঝর্ণা, কিন্তু ঝর্ণাতে নাই জল। ভাই কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, কুয়াশাতে রাস্তা দেখা যাচ্ছে না, কুয়াশাতে পুরো রাস্তা ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না, দেখেছো? দেখো একবার। না না ফগলায় যাওয়া দেখতে পাচ্ছি তো, হাফ না ফগলায় যাওয়া নেই। আচ্ছা এই রাস্তাতেও না এই ধরনের ভিউ আছে, দেখেছো? আমি ভাবলাম যে টোটাল রাস্তাতে ভিউ নেই, দেখো। দাঁড়া, ওই মোড়টাতে চলো, মোড়টাতে। ও এই ভিউটা কিন্তু চরম, এই ওপরে রেল লাইন, এই ওপর দিয়ে রেল লাইন, হ্যাঁ এগুলো হচ্ছে রেল লাইন, এই উপর দিয়ে রেল লাইন, আর এই পাশ দিয়ে রাস্তা, এই দেখো রাস্তা। ও আমি ভেবেছিলাম এই রাস্তাতে এই ভিউগুলো হবে না, চারদিকে শুধু বাড়ি আর বাড়ি, না এই ওপরে রেল লাইন, এখানে এই ভিউটা খুব সুন্দর লাগছে তো। কিন্তু এই যে গাড়ি যখন তখন গাড়ি, রানিং রোড না। এই যে সামনে দেখছো জল নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা জল কিন্তু দার্জিলিংয়ে যায়, কারণ দার্জিলিংয়ে জল খুব অসুবিধা জলের, সেই জন্য দেখবে দার্জিলিং হোটেলগুলোতে জল কিন্তু খুব কম পাওয়া যায়, সেই পরিমাণে সেইভাবে জল পাওয়া যায় না। কেন বলো তো? ওদেরকে কিনে খেতে হয়, সেই নিচ থেকে জল নিয়ে আসলো, নিয়ে এসে ও দার্জিলিংয়ে নিয়ে যাবে। তো ওই জন্য দার্জিলিং হোটেলগুলোতে কিন্তু জলের খুব অসুবিধা। প্রতি লিটার হয়তো, প্রতি জার হয়তো 1000 টাকা করে নেয় হয়তো, আমি যতদূর জানি, একজনকে শুনেছিলাম, প্রতি মানে ওই ইয়েগুলো ড্রামগুলো 20 কত লিটার, 1000 লিটারের মধ্যে, 1000 নাহলে 750, তো 1000 টাকা করে নেয়। তাহলে ভাবো। তবে পাহাড়ি জলগুলো কিন্তু খেতে অসাধারণ। অনেক ডিসকাশন, অনেক কিছু হলো, প্রথমে কালিম্পং হয়ে বেরাবো, ঠিক হলো, তারপরে বললো না রংথাং হয়ে একটা গ্যাংটকে যাওয়ার রাস্তা আছে ওইখানে হয়ে বেরাবো। তো এগুলো অনেক আলোচনা হওয়ার পর দেখো ভিউ দেখো, ও হো 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 হো, ভিউটা দেখেছো? জাস্ট একটু দাঁড়াই, এবার সেখানে দাঁড়ানোর জায়গা নাই, জাস্ট ভিউটা দেখো, সেই ভিউ। পুলিশটা দেখছে কীভাবে, দাঁড়ালেই ধরতো। ও তো তারপর ওইখানে গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করলাম, 2-3টা পুলিশকে, কোনটা শর্ট হবে। তারা বললো দার্জিলিং হয়ে যদি যাও রুথাংয়ে নামবা, নিচে নামবা, তা রুথাং থেকে আবার গ্যাংটকে উঠবে, অনেক ঘুরতে হবে তোমাদেরকে, তার থেকে তোমরা কালিম্পং হয়ে তিস্তা বাজার হয়ে ট্রেন হয়ে যাও, সেটাই তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে। তো আমরা সেটাই ফাইনাল ডিসিশন নিলাম। এই রাস্তাটা তোমরা যেটা দার্জিলিং একটা উঠলো, একটা হচ্ছে কার্সিয়াং হয়ে আসলে একটা ডান দিকে কেটে গেল কালিম্পংয়ের দিকে, সেটা হচ্ছে তিস্তা বাজার হয়ে গ্যাংটক যেতে পারবে। তবে এই রাস্তার সুবিধা কি, যখন দার্জিলিং থেকে আসবে বা কার্সিয়াং থেকে এদিকে আসবে, তখন দেখবে রাস্তাটা টোটালটাই ডাউন, আপ নেই। আর এই রাস্তাতেই পরে লামাহাটা, 3 চুলে, সুন্দর সুন্দর জায়গাগুলো। সামনের দিকে চলো, রাস্তাটার ভিউটাও অসাধারণ, প্লাস জায়গাগুলোও সেই কিছু তো হয়েছে সামনে, এত ভিড় কিসের? ও কোনো অনুষ্ঠান কিছু একটা আছে, কিছু নাহলে কেউ মারা গেছে। হ্যাঁ মারা গেছে, মারা গেছে। চলো প্রণাম করে নি। খ্রিস্টান মতে ফিউনারেল কি বলে জানো? ফিউনারেল, হ্যাঁ ফিউনারেল। যাক, যাওয়ার পথে মানে দেখা ভালো, আমরা শুনেছি বড়দের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে। যাই হোক, আশা করি আমাদের সাথে ভালোই হবে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম সেই লামাহাটার রাস্তায়। হ্যাঁ, আমি এখানে ওভার ভয়েস দিয়েছি, কারণ আমার সেই সময় ভয়েসটা ক্লিয়ার আসেনি, প্রচুর আওয়াজ হচ্ছিল, তার জন্য ওভার ভয়েস দিয়েছি। জায়গাটা জাস্ট অসাধারণ, আর বেশিরভাগই বাঙালিদের ভিড়, প্রচণ্ড ভিড়। লামারহাটায় প্রায় সব সময় পর্যটকদের ভিড় থাকে, আর মনসুন টাইমে একটু কম থাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় 20 টাকা, ভেতরে যাবে পার্ক আছে, একটা লেক আছে, জাস্ট অসাধারণ। লামাহাটা এই রাস্তাতেই পাবে। রাস্তাটা হচ্ছে তিস্তা বাজার হয়ে যখন তুমি দার্জিলিংয়ের দিকে যাবে, বা যদি দার্জিলিং থেকে তিস্তা বাজার হয়ে যদি তুমি নিচের দিকে নামো, তাহলে এই লামাহাটার তুমি দেখতে পাবে। সব গাছ সবুজ, শুধু এই গাছগুলো দেখো বাঞ্জার।
হাত ফাত পুরো ব্যথা হয়ে গেল এই ঢাল নামতে। উঠতে অতটা কষ্ট হয় না, ঢাল নামতে বাপরে বাপ। হ্যাঁ, সেগুন গাছ, বাপরে এত কোয়ালিটি গাছ, সেগুন গাছ বিশাল দামি গাছ তো। জানি না, দাদা বলছে সেগুন গাছ, বিশাল ব্যাপার তো সেগুন গাছ হলে। যাই হোক, রাস্তাগুলো সত্যি মানে দেখতেও অমায়িক, গাড়ি চালাতেও অমায়িক। আর মানে গাড়ি নামাতে তো আমার একদম অবস্থা কাহিল শেষ। উঠতে আমার এত কষ্ট হয়নি যতটা আমার নামাতে কষ্ট হচ্ছে, সত্যি বলে লাগলাম। এক গিয়ারের বেশি আমি উঠাতেই মানে দিতেই পারছি না, দিলেই রিক্স রাখছে, ভয় লাগছে। ভিউটা দেখো এখানে, তিস্তা বাজারের টার্নিং একদম দেখো। এই লুক অ্যাট ভিউ, তিস্তা আর ক্যাম্পিং হতো এইসব সাইডে, এখন কোনো কিছু হয় না। হুম হুম, অনেক উঁচুতে যে, দেখো একবার জাস্ট লুকটা দেখো। এটা তিস্তা বাজার নামতে বাঘটা আছে, বাঘটার এখানেই পাবে একদম, মানে চরম লেভেলের ভিউ পয়েন্ট, পাহাড়ের চরম লেভেলের ভিউ পয়েন্ট। এর আগে যখন এখান থেকে গেছিলাম না দার্জিলিংয়ে, এখানে দাঁড়িয়েছিলাম, ভিউটা অসাধারণ হয়। কুয়াশা থাকলে পাওয়া যাবে না, মেঘ যেহেতু ক্লিয়ার, আরও ক্লিয়ার হবে ডিসেম্বর জানুয়ারির দিকে আরও ক্লিয়ার, তখন যদি আসো আরও সুন্দর ভিউ পাবে। ও ওই যে ওইখান দিয়ে আমরা যাবো এখন, নামবো, নেমে ওই দিক দিয়ে গ্যাংটক। বাঁকে দাঁড়িয়েছিলাম, এর বাঁক থেকে আবার চললাম। দেখো এবার ঢালটা দেখবে, সাঁই সাঁই করে ঢাল নামবে। এই ঢালে আমি বলেছিলাম আগের ভিডিওতে, এই ঢালে আমি তিস্তার ঢালে আমি নেমেছিলাম হচ্ছে ইয়ে করে, কী বলে রেখে স্প্লেন্ডার নিয়ে উঠেছিলাম। ভাবতে পারছো তোমরা, স্প্লেন্ডার নিয়ে এই তিস্তার ঢালে নেমেছিলাম দুটোই। এখন তো রয়্যাল এনফিল্ড। হ্যাঁ হ্যাঁ, এইখান দিয়ে গেছিলাম। জায়গাটা দেখো, ও আমি মানে এইখানেই দেখলাম যে মরা এই গাছগুলো, মানে গাছের পাতা শুকনা, বাকি তো সব জায়গায় একদম গ্রিন, গ্রিন পরপর শুধু টার্নিং। এখানে কেউ লিন মেরে দেখাক দেখি, তারপরে ক্ষমতা কতকার সাহস, লিন বা কর্নার মেরে দেখাক এই সমস্ত জায়গায়। কিন্তু ভোগ অব মা, দেখেছো মানে এত ঘন ঘন পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে যে কী বলবো, খুব সাবধানে নামতে হবে এইসব জায়গায়। দেখো শুধু টান দিয়ে যাচ্ছি, দেখেছো গাড়ি উঠছে, সবাই এই সমস্ত জায়গায় খুব আস্তে করে ওঠে, কারণ অপোজিট সাইড থেকে কে আসে কেউ তো দেখতে পাচ্ছে না, ওই জন্য খুব আস্তে করে। এই দেখো আবার টার্নিং, সামনে আবার টার্নিং। দেখো ক্লাস যদি চিপে রাখি এরকম, তাহলে গাড়ি যে কী স্পিডে ভাগবে ধারণার বাইরে, বিশাল স্পিডে ভাগবে। দেখো আবার দেখো কি টার্নিং, দেখেছো? ও অলওয়েজ অ্যালার্ট অ্যাক্সিডেন্ট এরিয়া, দেখেছো? অতএব কিছু লেখা থাকে ভালো কিছুর জন্যই, মাথায় রাখবে, সব সময় মাথায় রাখবে যে লেখা, দেখেছো টার্নিং এরিয়া, অ্যাক্সিডেন্ট এরিয়া কেন বললো? দেখো কীভাবে গাড়িগুলো টার্ন নিচ্ছে। এই পাহাড়টাকে ভিতর দিয়ে কেটে দিয়ে রাস্তাটা বের করেছে। হ্যাঁ জিজু, পাহাড়টাকে ভিতর দিয়ে কেটে দিয়ে রাস্তাটা বের করেছে। আর কেন ওটা কত পিচ্ছিল হয়ে আছে জায়গাটা, একবার যদি ব্রেক স্লিপ খায়, তুমি ধাক্কা যে কিসের সাথে খাবা কোনো ধারণার বাইরে। হ্যাঁ এইগুলো দেখো, ডু নট ড্রাঙ্ক, আর এগুলো দেখো, এগুলো হচ্ছে ব্লাইন্ড, মানে তোমার ব্লাইন্ড কর্নার, অপোজিট সাইডে কে আসে দেখা যাচ্ছে না, সেগুলো তো আস্তে আস্তে নামতেই হবে না। আমাদের স্প্রিন্টটা দেওয়া যাচ্ছে, দেখছো ভাই, জোশ থাকতে হবে, সব গাড়ি নিয়ে আসা যাবে, জোশ থাকা দরকার, জোশ থাকলে সব সম্ভব, আর জোশ না থাকলে দেখো আমার সামনে দেখো স্প্লেন্ডার। চল ভাই চল, চালাচ্ছে খুব সুন্দর, কিন্তু ভালো গাড়ি চালাচ্ছে ছেলেটা। জিজ্ঞাসা করি কোথা থেকে এসছে। কোথা থেকে এসছো ভাই, কোথা থেকে? মালদা। মালদা কোথায়? মালদা কোথায়? চাচল, আমরাও মালদা। ও
ওইও মালদা, সব মালদা আমরা। হ্যাঁ ও মালদা থেকে এসছে, আমার এলাকা থেকে, আমার বাড়ি ও মালদায়। বাহ ভালো। হ্যাঁ মালদা থেকে এসছে, গুড। ও 84, ওই তো লিখা আছে 84 मालदा। दाঁড়াও भैया, गैंगटॉक सीधा है? गैंगटॉक गैंगटॉक नहीं है, ये कालिम्पोंग है। बाएं लेना था ना, कालिम्पोंग से गैंगटॉक नहीं जा सकते। ए नीचे नहीं घूमो, বললাম না ভুল ভুল চলে এসেছি, ওই নিচের রাস্তাটা যেতে হতো। আমরা গুগল ম্যাপকে গালি দিই, আজকাল গুগল ম্যাপই ঠিক হলো। আমরা রাস্তা ভুল করে আমরা যাব গ্যাংটক, আর আমি যেহেতু কোনো দিন যাইনি স্বাভাবিক, তো আমি এক্সাইটমেন্টও ছিলাম অনেকটা। রাস্তা ভুল করে চলে গেছিলাম কালিম্পং, মানে কালিম্পং প্রায় উঠেই গেছিলাম, আবার সেই নামতে হচ্ছে। ভাবো প্রায় 1 ঘন্টার মতো আমাদের লস হলো, লস প্লাস তেল পুরো নেমে আবার যেতে হবে হচ্ছে আমাদেরকে এখন গ্যাংটক। আমরা জানি এদিকে গ্যাংটক, এবার ম্যাপ দেখিনি আমি অ্যাকচুয়ালি, সত্যি সবাই যাচ্ছে, এক ওই ছেলেগুলো যাচ্ছিলো মালদা থেকে, ওই ছেলেগুলো এসেছিলো যার সাথে কথা বলছিলাম, তো আমি ভাবলাম হয়তো তাহলে হবে এদিকেই হবে গ্যাংটক, তো আমিও ওদের পিছন করলাম, আমার সাথে ও আছে, ও ওদের পিছন করলো। পরে দেখছি ম্যাপ উল্টো দেখাচ্ছে, ম্যাপ এদিকে দেখাচ্ছে না। এবার আমরা তো যাই হোক, আমি বুঝতে পারিনি, ওই বুঝতে পারলো। পরে একজনকে জিজ্ঞাসা করলাম, লোকাল লোককে, বলছে আপনারা ভুল রাস্তায় চলে এসেছেন, এটা গ্যাংটকের রাস্তা না। আমি তাহলে বলছে নিচে ওকে দেখো, ওকে দেখো, বলছে এটা গ্যাংটকের রাস্তা না। কেন? বলছে এটা হচ্ছে কালিম্পংয়ের রাস্তা, আপনার গ্যাংটকের রাস্তা লেফট কাটতে হতো। আর আমাকে বলেও ছিল প্রথমে যখন উঠি, তখন একজন বলেছিল, আমি খেয়াল করিনি, ওরা প্রথমে ছিল, ওরা আসলো, আমি চলে আসলাম। ফাইনালি গ্যাংটকের রাস্তায় ঢুকলাম, ওই যে ওপরটা চলে গেল ওটা হচ্ছে কালিম্পং, এই রাস্তাটা হচ্ছে গ্যাংটক, নিচের রাস্তাটা। যখনই কেউ আসবে তিস্তা ব্রিজ পার করেই, মাথায় রাখবে সব, তিস্তা ব্রিজ পার করেই ডান দিকে যাবে না, বাঁ দিকে যে নিচে নেমে যাচ্ছে রাস্তাটা একদম নদীর পাশ দিয়ে, সেই রাস্তাটা হচ্ছে গ্যাংটকের রাস্তা। ফার্স্ট টাইম গ্যাংটকের রাস্তা চালানোর মজাই আলাদা। হ্যাঁ রাস্তাটা ভালো, কিন্তু খাড়া না। কালিম্পংয়ে যে ভুল করে রাস্তায় ঢুকে গেছিলাম না, রাস্তাটা দেখলে তুমি ভয় পেয়ে যাবে, এতটা খাড়া। কিন্তু গ্যাংটকের রাস্তায় যাচ্ছি, রাস্তা কিন্তু খাড়া না, রাস্তা কিন্তু খুব সুন্দর, ভালো। এখন তো রাস্তা খুব সুন্দর, কতদূর পর্যন্ত রাস্তা সুন্দর হয় সেটাই দেখার বিষয়। আমি তো বলছি রাস্তায় একদিকে হচ্ছে তিস্তা, আর একদিকে তিস্তার পাশ দিয়ে, একদম পাশ দিয়ে এত সুন্দর তিস্তার ভিউ, আর তার সাথে রাস্তা উপভোগ একমাত্র গ্যাংটকের রাস্তাতেই সম্ভব। আমার মনে হয় না এরকম রাস্তা অন্য কোথাও আছে। একদিকে তিস্তা আর একদিকে হচ্ছে তোমার গ্যাংটকের রাস্তা, NH10, একদম তিস্তার পাশেই NH10 রাস্তা। কি ও মাখন, পুরো চাটো আর বাটো, সিরিয়াসলি যেমন চওড়া তেমন সুন্দর, কোথাও কোনো গাড্ডা নেই, কোথাও কিছু নেই, সুন্দরভাবে গাড়ি চালাও রাস্তাতে। তেমন উঁচু নিচু মানে ইয়েও নেই, খাড়াও নেই, মানে উপরে উঠছি কিন্তু খুব স্মুথলি। দেখো ভিউটা দেখো, এটা রাস্তা ছিল, রাস্তাটা মানে যখন বন্যা হয়েছিল তখন ভেঙে গেছে, পরে আবার পুনরায় এটা রিকনস্ট্রাক্ট করেছে। বাট এই ভিউটা দেখো, ওইদিকে দেখো সূর্য, আর এই ভিউ, ওপরের ভিউ দেখো। এই রাস্তায় কিন্তু ভিউ আছে দেখার মতো। চলো, কভি अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। আলবিদাও বলবো না, কিছুই বলবো না, আমি এখন গ্যাংটক যাবো। রংপুর যাওয়ার আগে আন্ধেরিতে একটা চায়ের দোকানে আমরা আধা ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, এখনও রংপুর ঢুকিনি। জাস্ট তিস্তা ব্রিজটা ক্রস করে জাস্ট গ্যাংটকের দিকে রাস্তা নিলাম, দাঁড়িয়ে আছি তখন বৃষ্টিতে। খিদে পেয়েছিল প্রচণ্ড, এখানে নামলাম আর বৃষ্টি শুরু। কী মেঘ দেখেছো, জাস্ট ডাউহিলের মতো লাগছে জায়গাটা। দেখো অন্ধকার, 6টা 6:30 বাজে, পৌঁছাবো কতক্ষণে যাই না, 8টার মধ্যে আমাদেরকে পাস নিতে হবে নাথুলা যাওয়ার। অনেকে বলছে নাথুলা বন্ধ, কিন্তু নাথুলা খোলা আছে। এবার আলটিমেটলি বুঝতে পারছি না কী হবে,
দাদা তুমি কিছু বলবে? হ্যাঁ, কতক্ষণ দাঁড়ালো, কতক্ষণ দাঁড়িয়ে আছে? প্রায় মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে গেল। বৃষ্টি থামার কোনো নাম আছে না বলো? না, এখন কোনো আমরা এমন অবস্থায় যে আমাদের রেনকোটগুলো আছে ব্যাগে। হ্যাঁ, এই হচ্ছে গল্প। আমার রেনকোটটা আমি নিয়ে এসেছি, তাও বাকি সবার রেনকোট হয়ে ব্যাগে। এবার রেনকোট আনতে হবে, এতটা বৃষ্টি হচ্ছে ওখান থেকে ওইটুকুটা যেতে পারবে না, গেলেই ভিজে যাবে। এই হচ্ছে গল্প। দেখা না ঘাটকা দেখা যাক কতক্ষণে। হ্যাঁ, একদম। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কতক্ষণে বৃষ্টি থামবে। 10 মিনিটের জন্য হলো থামিয়ে দাও, আমরা রেনকোট পরে রওনা হতে পারি। চলো। রুমের একদম 12টা বাজিয়ে দিয়েছি, কারণ সারাক্ষণ বৃষ্টিতে ভিজেছি। এই গ্যাংটকে আসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বাজে মুহূর্ত ছিল। রাস্তা ভালো, কিন্তু মুহূর্ত বাজে ছিল। সারা রাস্তা বৃষ্টি। দেখো, রেল লাইনার ছিল, তা সত্ত্বেও ভিজে গেছে, জ্যাকেট ভিজে গেছে, সব কিছু মিলতে দিয়েছি। আর এই যে দেখো, জ্যাকেট ফ্যাকেট সব ভিজে গেছে, এভরিথিং ভিজে গেছে। মানে এইমাত্র আমরা একটু মার্কেট থেকে আসলাম, কারণ মার্কেট টোটালটাই বন্ধ। আর আমাদের রুম থেকে ভিউটা যদি দেখো, রাতের বেলা দেখো, যদি দেখতে পারো তোমরা এই ভিউ রাতের বেলা, তোমরা এই রুম থেকে পারো। ছোটো 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 বাড়ি দেখতে পাচ্ছ, লাইন একটু আগে আসলো, গোটা গ্যাংটকে লাইন ছিল না, এই ছোটো ছোটো বাড়ি দেখতে পাচ্ছ। কিন্তু রুমটা মোটেও ভালো না, রুমটা খুব বাজে। যাই হোক, আর তোমাদের আর ভালো মানে শরীর আর পারমিট করছে না। আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ হলো। কালকে আবার নতুন ব্লগ শুরু করব। কালকে আমরা যাব তোমার নাথুলা পাস। তো সব কিছু ভিজে গেছে, জানি না কীভাবে যাব। পুরো জুতোর অবস্থা তো পুরো বাজে, ছ্যামছ্যাম করছে। তো দেখা যাক কি হয় কালকে। সকাল সকাল 8টা সাড়ে 8টার দিকে পাস দিবে। এইমাত্র আমি পাস কমপ্লিট করে আসলাম, কারণ নাথুলা যেতে গেলে পারমিট লাগে, সেই পারমিটটা দিয়ে আসলাম। পারমিটে আমাদের লাগলো দুটো বাইকে, রাইডার কো রাইডার মিলে টোটাল 1400 টাকা লাগলো। দুটো বাইক মিলে আমাদের লাগলো 2800। একটা বাইকে 1400, একটা বাইকে 1400। তো সব কিছু কমপ্লিট। কালকে সাড়ে 8টার দিকে আমাদেরকে দিয়ে দিবে। আর আমরা অনেক আগেই আসতাম, তার কারণ আসতে পারিনি একটাই কারণে, যে আমরা ভুল রুটে চলে গেছিলাম। তোমরা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমরা কালিম্পংয়ে চলে গেছিলাম, পরে ওখান থেকে ঘুরে গ্যাংটকে এসেছি। আর ওইটা আমি যে ভিডিওটা লাস্ট দিয়েছিলাম বৃষ্টির আগে, সেটা ওইটাই, যে খেতে গেছি, খেতে বসেছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। ওই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শেষ হলো 8টা সাড়ে 8টার দিকে। তোমরা ইমাজিন করতে পারবে না, সারাক্ষণ বৃষ্টিতে ভিজেছে, সব কিছু ভিজে গেছে। মানে রেন লাইনার শুধু নামে, রেন লাইনার সব ভিজে গেছে। হেলমেটটাকে দেখো কীভাবে রেখেছি আমি, তুমি দেখলে তোমরা আবার অবাক হয়ে যাবে। দেখো, হেলমেটটাকেও শোকাতে রেখে দিয়েছি, দেখো হেলমেটটা দেখো, এই ব্যাগ দেখো, সব ভিজে গেছে, সব এভরিথিং। যাই হোক, তো চলো বাই, গুড নাইট। রাতও হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বাজে, আমরাও ঘুমাবো। কালকে আবার সকালে বেরাবো। তো দেখতে থাকো নেক্সট ভিডিও। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করবে। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর যারা ফেসবুক আর আমার ইনস্টাতে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে।